শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার পর যে স্ট্র্যাটেজি ভিডিওটা করেছিলাম, তারপরে বহু পরীক্ষার্থী আমাকে WBCS 2024 সালে যে প্রিপারেশন সেটার জন্য একটা ডেলি রুটিন তৈরি করে দিতে বলেছেন। এখন 2024-এর বিজ্ঞপ্তি যদিও এখনো প্রকাশিত হয়নি, কিন্তু পরীক্ষার যে একটা টেন্টেটিভ ডেট প্রিলিমিনারি সেটা ঘোষিত হয়ে গেছে। সেটা ঘোষণা হওয়ার হিসাব মতো দেখলে আমাদের হাতে কম বেশি আর 5 মাস সময় আছে। তাহলে আগামী 5 মাস আমরা কোন সুনির্দিষ্ট রুটিন প্রত্যেক দিন যদি ফলো করি, তাহলে আমরা এই প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের যে পাস করা সেটা সুনিশ্চিত করতে পারবো। বিভিন্ন পরীক্ষার্থী তাদের নির্দিষ্ট নিয়ম মতো এক একটা নিয়ম তৈরি করেন, সেটা তারা ফলো করেন। আমার রুটিন যে সবাইকে ফলো করতে হবে তা নয়, কিন্তু বহু ভাই বোন তো বলে থাকেন রুটিন তৈরি করে দিতে। আমি সেটা বলে দিলাম। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা খাতা নিন, এবং খাতা নিন বা ফোন নিন বা যে কোনো জায়গায় আপনারা এটা লিপিবদ্ধ করে রাখুন, এবং সেটা দেখে দেখে যাতে আপনারা পড়তে পারেন। আমি পুরো বলে দিচ্ছি যাতে আপনার পুরো 200 নম্বর কভার হয়ে যায়। প্রথম, আপনি পুরো যে সপ্তাহটা এক এক দিন আপনি মোট 4টে ভাগে ভাগ করবেন। অবশ্যই আমি যেটা সবসময় ধরে নিই যে একজন মানুষ সারাদিনে তো 8 ঘন্টা লেখাপড়া করে, এই 8 ঘন্টাকে আমি 4টে 2 ঘন্টায় ভাগ করব। ঠিক আছে? সোমবার দিন আপনি প্রথম 2 ঘন্টা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বেন। সোমবার প্রথম 2 ঘন্টা ইন্ডিয়ান হিস্ট্রি পড়বেন, পরবর্তী 2 ঘন্টা পলিটি পড়বেন, তার পরবর্তী 2 ঘন্টা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বেন, এবং তার পরবর্তী 2 ঘন্টা আপনি ইংরেজি পড়বেন। এটা হচ্ছে সোমবার। মঙ্গলবার দিন প্রথম 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়বেন, পরবর্তী 2 ঘন্টা আপনি ইকোনমিক্স পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বেন, এবং তার পরের 2 ঘন্টা আপনি ফিজিক্স পড়বেন। বুধবার প্রথম 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান হিস্ট্রি পড়বেন, পরবর্তী 2 ঘন্টা আপনি পলিটিক্যাল সায়েন্স পড়বেন বা ইন্ডিয়ান পলিটি পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ইংরেজি পড়বেন। বৃহস্পতিবার আপনি প্রথম 2 ঘন্টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ইকোনমিক্স পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বেন, এবং তার পরবর্তী 2 ঘন্টা আপনি কেমিস্ট্রি পড়বেন। শুক্রবার দিন প্রথম 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান হিস্ট্রি পড়বেন, পরবর্তী 2 ঘন্টা আপনি পলিটি পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বেন, এবং তার পরের 2 ঘন্টা আপনি ইংরেজি পড়বেন। শনিবার দিন প্রথম 2 ঘন্টা আপনি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়বেন, তার পরবর্তী 2 ঘন্টা আপনি ইকোনমিক্স পড়বেন, তার পরের 2 ঘন্টা আপনি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বেন, এবং তার পরের 2 ঘন্টা আপনি বায়োলজি পড়বেন। রবিবার দিন আপনি প্রথম 4 ঘন্টা ম্যাথ এবং জিআই পড়বেন, পরের 4 ঘন্টা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। আপনি হিসাব করে দেখুন আপনার পুরো যে 200 নম্বর সেটা একটা সপ্তাহে কিভাবে পড়তে হবে সেটা এর মধ্যে দিয়ে পুরো কভার হয়ে যাচ্ছে। এবং এটা যদি আপনি নিয়মিত মেনটেন করেন, তাহলে আপনার প্রিলিমিনারিতে আগামী 5 মাস এই ধারাবাহিক প্রস্তুতি নিলে আর পাস করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমি আর একবার রুটিনটা বলে দিচ্ছি, কারণ এটা তো লেখা নেই, এটা আমার মুখে বলা। যদি কারো অসুবিধা হয়ে থাকে আপনারা লিখে নিন বা মিলিয়ে নিন। সোমবার আপনি 4টে সাবজেক্ট পড়বেন 2 ঘন্টা করে: ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইংরেজি। মঙ্গলবার দিন আপনি 2 ঘন্টা করে 4টে সাবজেক্ট পড়বেন: ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্স। বুধবার আপনি 2 ঘন্টা করে 4টে সাবজেক্ট পড়বেন: ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইংরেজি। বৃহস্পতিবার আপনি 2 ঘন্টা করে 4টে সাবজেক্ট পড়বেন: ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কেমিস্ট্রি। শুক্রবার আপনি 2 ঘন্টা করে 4টে সাবজেক্ট পড়বেন: ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইংরেজি। শনিবার আপনি 2 ঘন্টা করে 4টে সাবজেক্ট পড়বেন: ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ইকোনমি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং বায়োলজি। রবিবার আপনি 2টো সাবজেক্ট পড়বেন 4 ঘন্টা করে। প্রথম 4 ঘন্টা আপনি ম্যাথ এবং জিআই করবেন, পরবর্তী 4 ঘন্টা আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। একদম এটা ফলো করে চলুন, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। দেখুন, গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোকে আমি সবসময় চেষ্টা করেছি যে 3 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে। ম্যাথ জিআইটা আমি একসাথে দিয়ে দিয়েছি 4 ঘন্টা। অন্যগুলো দেখুন সপ্তাহের ক্ষেত্রে আপনার টোটাল 6 ঘন্টা সময় আছে। আর সায়েন্সটাকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এইভাবে পুরো জিনিসটাকে ভেঙে দিয়েছি যাতে কোনো সাবজেক্টের অসুবিধা নয়, কারণ সায়েন্সের সাবজেক্টটা তো অনেকটাই বড়। এইভাবে যদি আপনি পুরোটা পড়েন তাহলে আমার মনে হয় যে পুরোটা কভার হয়ে যাবে। এটা আমি
যেটা করলাম সেটা হচ্ছে যে আগামী 5 মাসে আপনার যে স্টাডি রুটিন প্রত্যেক দিনের হবে সেটা বলে দিলাম। ভবিষ্যতে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, কোন বই থেকে কিভাবে স্টাডি মেটেরিয়াল ভিত্তিক, এমসিকিউ ভিত্তিক এগুলো পড়তে হবে সেটা নিয়েও আমি ভবিষ্যতে আলাদা করে ভিডিও করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আর অবশ্যই WBCS এর মক টেস্ট আমি এখনো তৈরি করা শুরু করিনি। ইচ্ছা আছে যে প্রিলিমসের রেজাল্টটা বেরিয়ে যাক, আস্তে আস্তে আগস্ট থেকে ব্যাপারটা স্টার্ট করা হবে মক টেস্টের ব্যাপার। এখনো পর্যন্ত শুধুমাত্র মিসলেনিয়াসেরই আমি 20টা এবং ক্লার্কশিপের 12টা মক টেস্ট তৈরি করেছি। এগুলোর নিশ্চয়ই ভবিষ্যতে করার চেষ্টা করব, কারণ এখন তো অনেকটা বেশি ব্যস্ত আছি ওই মিসলেনিয়াসের আর্ট এবং কালচারের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো তৈরি করা। দেখবেন আজকেও আমি আমার যে মানে কমিউনিটি সেকশন সেখানে আরেকটা এইভাবে আমি চেষ্টা করব যেগুলো তৈরি করছি সেগুলো আপলোড করা, যাতে আপনারা বুঝতে পারেন মোটামুটি কোন কোন জায়গা থেকে আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে। আর যদি মানে মক টেস্ট নিতে চান মিসলেনিয়াসের 20 এবং ক্লার্কশিপের 12টা, তাহলে ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। এবং অবশ্যই 26শে মার্চের ভিডিওটা দেখে, কারণ ওটাতে আমি বিস্তারিত বলেছিলাম। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আপনাদের মতামত দিয়ে আমায় লিখতে করুন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।